আজকের ভিডিওতে আমরা দেখব যদি কখনো ভারত ও ইরানের মধ্যে সামরিক সংঘাত ঘটে তাহলে কি পরিস্থিতি তৈরি হতে পারে। মনে রাখবেন এটি সম্পূর্ণ একটি ওয়ার গেম সিমুলেশন, শিক্ষামূলক বিশ্লেষণ, বাস্তবে কোনো যুদ্ধকে উৎসাহিত করার উদ্দেশ্যে নয়। দুই দেশের মৌলিক তথ্য: ভারত জনসংখ্যা প্রায় 1.4 বিলিয়ন, বিশ্বের অন্যতম বৃহত্তম সেনাবাহিনী। ইরান জনসংখ্যা প্রায় 90 মিলিয়ন, মধ্যপ্রাচ্যে একটি শক্তিশালী সামরিক শক্তি। জিডিপি ও প্রতিরক্ষা বাজেট: ভারত $80 বিলিয়ন প্রতিরক্ষা বাজেট, ইরান $25 বিলিয়ন প্রতিরক্ষা বাজেট। সেনা শক্তি তুলনা: ভারত সেনা 15 লক্ষ সক্রিয় সৈন্য, ট্যাঙ্ক প্রায় 4700, যুদ্ধবিমান 2200+, নৌবাহিনী, এয়ারক্রাফট ক্যারিয়ার, নিউক্লিয়ার সাবমেরিন। ইরান সেনা 5 লক্ষ সক্রিয় সৈন্য, ট্যাঙ্ক 3000+, যুদ্ধবিমান 500 এর কম, অনেক পুরনো, নৌবাহিনী ক্ষুদ্র কিন্তু দ্রুতগতির নৌকা ও মিসাইল বোট। ভৌগোলিক অবস্থান: ভারত ও ইরানের মধ্যে সমুদ্রপথ রয়েছে, আরব সাগর ও ওমান উপসাগর। সরাসরি স্থল সীমান্ত নেই, তাই সংঘাত হলে সমুদ্র যুদ্ধ ও আকাশ যুদ্ধই হবে প্রধান। সম্ভাব্য যুদ্ধ কৌশল: ভারত বিমান বাহিনী দিয়ে দ্রুত আকাশে আধিপত্য প্রতিষ্ঠা করবে, নৌবাহিনী ব্যবহার করে হরমুজ প্রণালীর দিকে চাপ সৃষ্টি করতে পারে। ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা S-40,000 ইরানের আক্রমণ ঠেকাতে সাহায্য করবে। ইরান অসম যুদ্ধ, ট্রাইমেট্রিক ওয়ারফেয়ার, দ্রুতগতির নৌকা, ড্রোন, ব্যালিস্টিক মিসাইল ব্যবহার। হরজুম প্রণালী বন্ধ করার চেষ্টা করে বৈশ্বিক তেল সরবরাহে চাপ সৃষ্টি। মধ্যপ্রাচ্যের ভৌগোলিক অবস্থান কাজে লাগানো। সম্ভাব্য ফলাফল: স্বল্পমেয়াদী যুদ্ধ, ভারতের সাবমেরিন প্রযুক্তি ও আকাশ নিয়ন্ত্রণের সুবিধা থাকবে। দীর্ঘমেয়াদী সংঘাত: ইরান আঞ্চলিক গেরিলা কৌশল, তেলপথ অবরোধ, ড্রোন হামলা দিয়ে ভারতের জন্য অর্থনৈতিক চাপ সৃষ্টি করতে পারে। বিশ্ব প্রতিক্রিয়া: উভয় দেশের বড় বাণিজ্যিক ও কূটনৈতিক সম্পর্ক রয়েছে, তাই আন্তর্জাতিক চাপ দ্রুত যুদ্ধ থামাতে বাধ্য করবে। ভারত বনাম ইরান যুদ্ধ হলে কে জিতবে? সরল শক্তির বিচারে ভারত এগিয়ে, কিন্তু ইরানও গেরিলা কৌশল ও ভৌগোলিক সুবিধা ব্যবহার করে দীর্ঘমেয়াদী চাপ সৃষ্টি করতে সক্ষম। তবে বাস্তবে দুই দেশই সংঘাত এড়াতে চায়, কারণ যুদ্ধ কারোর জন্যই মঙ্গল বয়ে আনে না।